সময় এখন 8:30 বাজে। আর এই যে জামা পরে রেডি হয়েছি, কারণ হচ্ছে আজকের হচ্ছে মাসকাবাড়ি মুদি দোকানের মালগুলো আনতে যাব। মানে 3 দিন হলো আজকে নিয়ে, মানে রাখা আছে, মানে 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 স্লিপ লিখে দেওয়া আছে, তারপরে হচ্ছে সমস্ত কিছু ব্যাগপত্র সব রেডি করে মানে দিয়ে আসা হয়েছিল, দেয়নি। গতকালও গেছিলাম, দেয়নি। এবার আজকে যাই, যদি দিয়ে থাকে তাহলে আনতে পারবো। কিন্তু এই যে আমাদের আসার রাস্তায় জল, অনেক সমস্যা হবে জানো। এই জলের মধ্যে এতগুলো মাল আনতে খুবই সমস্যা হবে, কিন্তু তাও যেতে তো হবেই, কারণ সামনের সপ্তাহে হচ্ছে বাইরে চলে যাবে। এ বাবা মাম্পু, অনেক দূর পর্যন্ত জল চলে এসেছে। ধরো তুমি ব্যাগ, আমি প্যান্টটা গোটাই। খুব স্লিপ, এই জল শুরু হলো, ছাতা। হায় ভগবান, কি সুন্দর জল কমে গেছিল, খালটাকে বন্ধ করে রেখে দিল, এখান থেকে জল বাড়া শুরু হলো। আবার জল, তার উপর পা স্লিপ করছে। ভাবতে পারছো কষ্টের কোনো শেষ আছে? চলো, এই জায়গাটা একটু, আবার ওখানে আরো বেশি। ও বলে বাবা গো, পায়ের মধ্যে কি জড়াচ্ছে। 1 হাঁটু জল হয়ে গেছে এখানে। সব কিছুতেই কষ্ট, ভগবান জানো বেছে বেছে আমাদেরকে ধরে রেখেছে। তোরাই ভোগ কর এই কষ্ট নামক জিনিসটা, সব দিক দিয়ে। টানবো কি? পারবে? তোমারই তো ভুল, বাইকটা এখানে নিয়ে এসেছো কেন? হাফদের মাঠে রেখে দিয়ে আসতে পারতে। দেখেছো আমাদের বাড়ি দেখা যাচ্ছে? আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, আমাদের বাড়ি টিভিটা চলছে, ওই যে আলোটা দেখা যাচ্ছে। তো যাক, দোকানেও আমি আর দোকানে যাব না, প্রচুর ভিড়। বাইকটাকে ডবল স্ট্যান্ড করে দিয়েছে, আমি এখানে বসে থাকবো। তো আমাদের ভাগ্য ভালো, তাড়াতাড়ি মালটা পেয়ে গেলাম, খুব একটা টাইম বেশি বসতে হয়নি। দাও, হ্যাঁ একটা একটা করে নিয়ে যাই। তো দেখো বিস্কুট কিনেছিলাম 1 প্যাকেট, মানে সবাই এবার দৌড়ে চলে এসেছে, কাকে দেবো আর না দেবো। আর একটা প্যাকেট কিনে সবাইকে দেবো, মালটা টাঙিয়ে নিক বাইকের মধ্যে। ওইটা আমি হাতে কোলে নিয়ে বসবো, ঠিক আছে? 6 টাকা দাও, আর দুটো নিই, 3 টাকা করে তো। ওরা দেখো বাচ্চাদেরগুলোকে দিয়েছি, বড়টাই এসে খেয়ে নিচ্ছে। কতগুলো লাইন দিয়েছে দেখেছো? ওখানে একটা আছে, আবার ওখানে দুটো আছে, ওদেরকে এইটা দিয়ে আসবো। এই তুই খেয়ে নিচ্ছিস কেন রে? বাচ্চাগুলোকে দিয়েছিস, পেয়েছো? তোমরা তো দেখলে যে আসার সময় আমাদের মাঠে পুরো 1 হাঁটু করে জল। এবার 1 হাঁটু জলের মধ্যে তো ওগুলো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর পাও খুব স্লিপ করছে। এবার বাই চান্স যদি পড়ে যায় জলের মধ্যে, সব শেষ, সব শেষ হয়ে যাবে এই নোংরা জলের মধ্যে পড়লে। ওই জন্য মালগুলো এখানে নামিয়ে রাখছে। একজনের উঠোনে এসেছি, ওনারা বাড়িতেও নেই। কি বলে তো, বাবা সাইকেলটা আনবে, সাইকেলে করে নিয়ে যাবে। আর এ কী করে জানো, এসেই আমার গায়ে লাফ দিয়ে উঠে পড়েছে, বকা খাইছে, বকা খাইছে। তোর মতন ওখানে কতগুলো ছিল, সব কটাকে বিস্কুট খাইয়ে এসছি। চলে আসো, আস্তে করে আসবে, ডান দিক চেপে আসবে না, ঠিক আছে? বাঁ দিক চেপে আসো। না গো, আমাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে ও। সাইকেল মুখটা ওইদিকে ঘুরিয়ে নাও। আমি এটা হাতে নিয়ে যেতে পারবো না? কি করে নিয়ে যাবে তুমি হাতে করে? কিছু হাতে নিতে হবে না, তুমি শুধু দেখো। বাবা হেঁটে আসবে, হেঁটে আসতো না, তুমি সাইকেলটাকে পৌঁছে দাও। ধরবো ধরবো না,
রে মাম্পু, জল তো আরো বেড়ে গেল গো। মোবাইলটা ধরো, এই যে সাইকেলটা ধরে ধরে আসো। ঠিক আছে চলো না, ধরছি। তো চলো বন্ধুরা, যার সময় আর শেয়ার করছি না, মোবাইল জলে পড়ে গেলেই সব শেষ হয়ে যাবে। আস্তে আস্তে যাই। এখন সময় হচ্ছে পুরো 10টা বাজে, আর অনেক কষ্ট করেই আসতে হলো। দেখলে মানে ঠাকুরকে বলছি এরকম কষ্ট যেন আর কাউকে না দেয়। এতটা 1 হাঁটু জল, তার মধ্যে এই ভারী ভারী জিনিসগুলো, এতগুলো জিনিস দেখতে পাচ্ছ, ভারী তো হবেই। সাইকেলে করে আনা, মানে ও তো চলে এসেছে আগে আগে, আমি কিছুটা পেছনে ছিলাম, আর আমার পিছনে মেয়েটা ছিল। ভয়ও লাগছে, মানে পায়ের মধ্যে ঘাস পাতা জড়িয়ে যাচ্ছে তো অন্ধকারে, মনে হচ্ছে কি সাপ। তো যাই হোক, চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে বসেছি। আর কি কি মাসকাবাড়ি বাজার আমাদের হয় সেটা আজকে তোমাদের সঙ্গে ডিটেলস মানে শেয়ার করবো। কি কি মানে প্রত্যেক মাসে আমাদের বাজার আসে। প্রত্যেক মাসে হয়তো 19-20 থাকে, হয়তো কিছুটা রয়ে গেল, তার বদলে অন্য কিছু আনা হলো, এই আর কি ব্যাপার। তো চলো একদম শুরু করি। আমার পাশে আছে মুড়ি। মুড়ি আমার ভীষণ প্রিয়। এনেছে এটা ক কিলো গো? 1 কিলো। 1 কিলো মুড়ি, আর 9 কিলো আটা, 9 কিলো ময়দা। আর এখানে আছে চিনি, চিনিটা 2 কিলো। 3 কিলো। 3 কিলো চিনি। আর এখানে আছে 1 কিলো চিড়ে, চিড়ের পোলাও আরে বানিয়ে খাওয়ার জন্য টিফিনে চিড়ে। আর এই হচ্ছে সারা মাসে সাদা তেল, মানে রিফাইন অয়েল। আর এই হচ্ছে সর্ষের তেল, ঠিক আছে? এইটাই আমরা ইউজ করি, ফরচুন কাচ্চি ঘানি। আর এইদিকে হচ্ছে ঠাকুরের ধূপ, এটা হচ্ছে ধুনো ধূপ, খুব সুন্দর গন্ধ। এইটা আছে, যা আছে এখানে সবই সারা মাসে। 2 প্যাকেট বিস্কুট, কোলগেট, সয়াবিন, এটা হচ্ছে আমার সাবান, আর এইটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের সাবান, ডাব সাবান, ঠিক আছে? আর এই হচ্ছে একটা বাসন মাজার স্পার্কেল। তোমাদের তো সয়াবিনটা দেখালাম। ঠাকুরের হচ্ছে লকুনদানা, বাতাসা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, সর্ষে। তারপরে এটাতে কি আছে? মেথি, কালো জিরে। মেথি, কালো জিরে। তারপর হচ্ছে দারচিনি, এলাচ। এলাচের যা দাম, সেই সোনার মতন, বাপ রে বাপ। এইটুকু এলাচ কত টাকা নিয়েছে গো? 80 টাকা। এইটুকু এলাচ 80 টাকা নিয়েছে, মানে পোস্তর থেকেও দাম বেশি। তারপরে হচ্ছে চা পাতা, তড়কা খাওয়ার জন্য হচ্ছে তড়কা ডাল, মুগ ডাল, মসুর ডাল, এটা হচ্ছে মটর ডাল, মাঝে মাঝে টক ডাল খাওয়ার জন্য। আর এখানে আছে হলুদ, হলুদের প্যাকেট, 1.5 কিলো হচ্ছে সার্ফ সানলাইট। আর এইটা হচ্ছে রসনা, আম পান্নার রসনা, দারুণ খেতে। 1 প্যাকেট গুলে খেলাম তো সবাই মিলে, খুব দারুণ খেতে। তো এই হলো আমাদের সারা মাসের বাজার, ঠিক আছে? আর কখনো কখনো হচ্ছে মানে ডালগুলো হচ্ছে চেঞ্জ করা হয়। কখনো হচ্ছে ছোলাটা মানে তরকা ডাল আনা হয়, এই যে মটর আনা হয়, কখনো কাবলি ছোলা আনা হয়, এরকমভাবে ডালগুলো চেঞ্জ করা হয়। আরও অনেক জিনিস আছে বলে সেগুলো বাদ পড়ে গেছে, নাহলে হচ্ছে আরও মানে জিনিস আছে। আর চালটা তো আছে, ওই জন্য চাল আনা হয়নি, ঠিক আছে? এই হলো আমাদের সারা মাসের বাজার। এইগুলো আনতেই একদম কালঘাম ছুটে যায় প্রত্যেক মাসে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে এগুলো গুছিয়ে রাখতে হবে। এখন 10টা বেজেই গেছে, গুছিয়ে রাখি, তারপরে খেতে বসবো, তাহলে আবার খাবার টেবিলে দেখা হবে। সময় হচ্ছে 10:30 বাজে, আর একদম দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে, যেহেতু রাত্রিবেলা নোংরা ফেলতে নেই, দরজার এক কোণে রেখে দিয়েছি ধুলো ময়লাগুলো জড়ো করে দিয়ে, হচ্ছে মশারি টাঙিয়ে রেখে দিয়েছি। তো ওইদিকে মা হচ্ছে ভাত বাড়ছে, আর আজকে রান্না হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর পাট শাকের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মেয়েটারও খুব জোর খিদে পেয়েছে, ও তো একদম বসে আছে হাঁ করে। শেয়াল এসেছিল ঘরের পিছনে, তাড়া করেছে। মেয়ে আয়, কোথায় চলে গেল? কই রে? উরি বাবা, উরি বাবা, আমি তো ভয় পেয়ে গেছি আচমকা। ও ভিজে চান হয়ে এলো শেয়াল তাড়াতে গিয়ে, পুরো ভিজে গেছে, পুরো গলা পর্যন্ত ডুবে এসেছে। আয় আয় আয়, ভাত দেবো, আসো। হ্যাঁ আসো আসো। হ্যাঁ, এখন গাড়ি ছেড়ে কি হবে? ভিজেছিস? হ্যাঁ, ও ছিল না জানো, ও চলে গেছিল, ওকে ডাকলাম, ও জলের মধ্যে দিয়ে তীরে বেগে দৌড়ে এলো ভিজে ভিজে। অত জলের মতো এসছে, পুরো গা ভিজে গেছে রে মেয়ে তোর। খা, খাও, ওখানে জল দিয়ে দিয়েছি, খেয়ে নিবি। যা আছে পেট ভরে যাবে আজকে। এখন বাজে পাক্কা 11:10, খাওয়া দাওয়া হয়ে গেছে, কুকুরটারও খাওয়া হয়ে গেছে, আর আমি শুয়ে পড়েছি। আর ও বাসন মাজবে, তারপরে গা ধোবে, তারপরে একটু পাউডার মেখে নিলাম, এসে চান টান করলাম। আর তাহলে আজকে গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টাটা।